আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করব সবসময়। তো প্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের গ্রামের যে কানা পুকুরের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই কানা পুকুরের কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরব। তো সেই কানা পুকুর কিন্তু সেঁচা হয়েছে। এখানে প্রচুর পরিমাণ মাছ ছিল। আসলে সেঁচার পর মাছ ধরার ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না প্রিয় ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ব্যস্ততার কারণে এই পাশে আসতেই পারি নাই। তো প্রিয় বন্ধুরা, সেঁচার পরে আমাদের কানা পুকুরটা আসলে কীরকম, কত বড়, কীরকম গভীর ছিল, তো সেই বিষয়টা আজকে তুলে ধরব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কানা পুকুর সেঁচা কিন্তু শেষ, মাছ ধরাও শেষ হয়ে গেছে। তো পুকুরটা কিন্তু গভীর ছিল, অনেক গভীর। এখানে প্রচুর পরিমাণ পানি ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটা একেবারে সেঁচা হয়ে গেছে। আর এই যে পুকুরের ভিতর যে নৌকাগুলো ছিল, সেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, সে নৌকা কিন্তু এখন শুকনায় পড়ে গেছে। বড় বড় নৌকা, এই যে ট্রলার নৌকা ছিল ছোট ছোট জেলেদের, এই নৌকাগুলোও কিন্তু একেবারে ডাঙায় পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, বর্ষা আসার বাকি নাই। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের কানা পুষ্করিণীতে পানি ঢুকবে। তো সেখানে কিন্তু এখানে এত পরিমাণ পানি হবে যে এখানে বড় বাঁশ দিয়ে ঠাঁই দিলেও কিন্তু সেখানে ঠাঁই পাওয়া যাবে না। তো প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে এই কারণেই দেখানোর চেষ্টা করি। আমি গ্রামের ছেলে, গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য তুলে ধরি সবসময়, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, একেবারে পুরা মাঠকে মাঠ কিন্তু ফাঁকা, কিছু কিছু জায়গাতে পাট আছে, আর যে জায়গাতে তিল ছিল সেই জায়গা কিন্তু পুরা ফাঁকা। তো দেখতে পাচ্ছেন অবাধে কিন্তু গরু ছাগল পুষে শান্তি পাচ্ছেন। যারা কৃষক আছেন, যারা গরু ছাগল পোষেন, তো তারা কিন্তু গরু বেঁধে দিয়েছেন বা যে অনেকেই গরু ছাগল ছেড়ে দিয়ে খাওয়াচ্ছেন। তা আসলে এই গ্রাম বাংলার যে এই দৃশ্যগুলা, এটা কিন্তু মনোরম একটা দৃশ্য। এই গ্রামে যারা বাস করেন তারা প্রতিনিয়তই সবসময়ই এই দৃশ্যগুলোর সাথে উঠা বসা করেন। তো আমার কাছেই ভালো লাগে। আমি 24 ঘন্টা গ্রামগঞ্জে হাঁটাহাঁটি করি, গ্রামের মাঠে হাঁটাহাঁটি করি, তারপরেও আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, যারা শহরে থাকেন তাদের কাছে তো আরও ভালো লাগবে আশা করি। তো প্রিয় বন্ধুরা, তো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোকে কিন্তু একটু পরিচর্যা করতে হবে। কেমন? সেটা হলো, এই নৌকা যেহেতু গতবার পানিতে তলিয়ে রাখা হয়েছিল, এই নৌকা আবার উঠে আমাদের এই দেশে গ্যাস দেয়া বলে আর কি। মানে সেটা হলো, ওই যেখানে নৌকার জোড়াই আছে, তো সেইখান দিয়ে আঠলো জাতীয় একটা পদার্থ দিয়ে ছিদ্র বন্ধ করতে হয়। তো সেটাকে ধূপ দেয়া বলে, গ্যাস দেয়া বলে, অনেকে আবার আলকাতরা দেয়। আলকাতরা দিলেও কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন বড় বড় ডিঙ্গি নৌকা কিন্তু এখানে রাখা আছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি বিস্তারিত দেখবেন আপনারা, এবং সুন্দর সুন্দর গঠনগুলো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।